ভাইরে ভাই, তুমি যে কি করো আপু, ভালো বাস দিতে পারো। এই মেয়েটা হাসে কেন? হাসার কারণ যতটুকু বুঝতে পারতেছি সে নাকি কাকে বাস দিছে। কাজটা ঠিক হয়নি। ঠিক বে ঠিক পরে এখন আবার কেউ জিজ্ঞেস করে নাইকালা বাস দিছে নাকি সোজা বাস দিছে। আমার এক্স যেই নষ্টামি শুরু করছে টিকটকের মাঝে এসে, টিকটকে এসে নাকি নষ্টামি করতেছে। আরে ভাই, পারফেক্ট জায়গাতে পারফেক্ট কাজ করতেছে, এতে ভুল কিসের? এইটা কি কোনো কথা? কথা তো সেটা না, কথা হচ্ছে টিকটকে এসে কি এমন নষ্টামি করতেছে যার জন্য একে অপরকে বাস দিতেছে। সেটা আমি দেখাতে চাই। কি মিল, কি মোহব্বত, আহারে। তারা দুজন ফ্রেন্ড, মিল মহব্বত থাকাটাই তো স্বাভাবিক বিষয়। অলংকারের সাথে আমার অনেক সুন্দর একটা বন্ধুত্ব রয়েছে। ঘরের বউ ভার্সেস বন্ধুত্ব, কে হবে সেরা জুটি সেটাই দেখার চেষ্টা করব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। রূপনগরের একমাত্র রাজকন্যা সুন্দর হওয়াটাই তো স্বাভাবিক বিষয়। সঠিক বলেছেন। এখন জাতির প্রশ্ন, রূপনগরের রাজকন্যার কি রূপ কমে গেল? কি বলতে চাও সরাসরি বলো। বলতে চাই রাজকুমার আর রাজকন্যার ভিতর নাকি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। ঝামেলা শুরু কখন থেকে তা জানি না, তবে হাতে মেহেদি দেওয়ার পর থেকে অনলাইনে এসে শুরু হয়ে গেছে এদের নিয়ে সমালোচনা। এসব কি বলছেন আপনি? আচ্ছা কি আরে বলুন কি? আচ্ছা এটা জাতি বুঝতে পারছে আপনি কার নামটা উচ্চারণ করতে চেয়েছিলেন। আমি বদলা দেয় ভাই, আমি বদলা দেয়। আমি না মেহেদি দিতে পারি না, তো তুমি আমাকে মেহেদি দিয়ে দিবা? আগে মেহেদি দেওয়ার ইচ্ছা না থাকলেও এখন তার এক অন্যজনের হাতে মেহেদি দিতেছে, তাই দেখে তার মেহেদি দেওয়ার খুব ইচ্ছে করতেছে। খুব অন্যায় হয়েছে। তো সে তো এখন নাই, সে এখন অন্য জনের হাতে মেহেদি দেয়, তুমি আমাকে দিয়ে দিতে পারবা? আরে বেচারি, স্বামী যখন ছিল তখন মেহেদি দেয় নাই, এখন স্বামী নাই এখন মেহেদি দিতে চায়। এই জন্যই মনে হয় মানুষ বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা করো। হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। পানি তাও আবার এদের চোখে। এটা হাস্যকর। এরা তো শুধু কন্টেন্টের জন্য চোখ দিয়ে পানি বের করে। শতানার বাচ্চা। আবার হাসি দেখে মনে হচ্ছে 30 বছর সিঙ্গেল থাকার পরে বিয়ের দিন হাতে মেহেদি দিলে যেরকম খুশি হয় তেমন খুশি হয়েছে। আর আমাদের রাজকুমার বাসায় বিরিয়ানি রেখে বাহিরে আসছে ভাত খাইতে। আমার এক্স যেই নষ্টামি শুরু করছে, সে কিন্তু অলরেডি রিলেশনশিপে আছে, তার বয়ফ্রেন্ড আছে। একজন বলতেছে নষ্টামি করতেছে, আবার অন্যজন বলতেছে সে নাকি রিলেশনশিপে, মানে বয়ফ্রেন্ড আছে। এর অপমান আমি সহ্য করব না। সহ্য করার কোনো দরকার নেই, আপনারা দুজন অনলাইনে এসে এইসব অভিনয় করতে থাকেন আর আমরা পাবলিকরা এইসব দেখে মজা নিতে থাকি। তার বিবাহিত একজন বউ থাকতে মানে অন্য মেয়েদের নিয়ে যে নষ্টামি গুলো করতেছে, তা না হয় বুঝলাম, বাট আপনি কি করতেছেন সেটা একটু দেখে আসি। তার বাসায় হাজবেন্ড আছে, তাই হয়তো আপনার দিকে আর চোখে তাকাইতেছে, সরাসরি তাকাইতে পারতেছে না। একদল প্রেম যমুনায় সাঁতার দিয়ে ভিজতে চায় আর অন্য দল দুই চোখের সাথে সাথে দুজন দুজনকে চাইতেছে। ভালোবাসা করতেছে স্যার। বিয়ের পর হাজবেন্ড ওয়াইফ ব্যতীত অন্য কারোর সাথে ভালোবাসা করলে সেটাকে কি বলে আপনারাই বলে যান। একটু জায়গাতে তাদের হয় নাই, তাই হয়তো তাদের আজকে এই অবস্থা। আমাদের ভাই ভাবির জন্য চাঁদ আনতে গেছিল, এখন চাঁদ যদি মেয়ে হয়ে যায় এটা তো আর ভাইয়ের কিছু করার নাই। বিয়ের পরে তারা খুব পর্দাশীল হয়ে গেছিল, ভাবছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু টিকটকার বলে কথা, তা কি আর হয়? কিছু করার নেই, এটাই বাস্তব। তো আজকে বাস্তব কাহিনী পর্যন্ত। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।